এখন ধরো প্রতিটা জায়গায় বাসে, ট্রেনে, ট্রামে, বিভিন্ন রাস্তাঘাটে দেখা যায় যে নেশামুক্তি কেন্দ্র। নেশামুক্তি কেন্দ্র, মানুষ অ্যালকোহল বা বিভিন্ন রকম ড্রাগস বা গাঁজা বিভিন্ন থেকে বেশিরভাগ হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল থেকে বিভিন্ন জায়গায় মানে পারিবারিক অশান্তি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জিনিস হয়। তো এই তন্ত্রে বা এরকম কি কোনো টোটকা আছে যে যে মানুষ এই অ্যালকোহল থেকে মুক্তি পেতে পারে? হ্যাঁ, আছে, অবশ্যই আছে। দেখো, আমারও এরকম পরিচিত কিছু ক্লায়েন্ট আছে যাদের বাড়িতে তাদের ছেলেকে নিয়ে, স্বামীকে নিয়ে এই ধরনের প্রবলেম, মানে রীতিমতো মারামারি তাকে কোনোভাবে কন্ট্রোল আনা যাচ্ছে না এই মদ খাওয়ার জন্য, অ্যালকোহলের জন্য। তো আছে, টোটকা আছে, অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট। একটু কঠিন, তবে অ্যাপ্লাই করা যেতেই পারে। কারণ দেখো, মদ খাওয়ানোটা তুমি মানে কি বলবো, মানে তাবিজ কবজ হুমকিয়া করে কিভাবে, সেটা তো তার নিজের ওপর, সে একটা পাল্লায় গিয়ে পড়ে গেলে খেয়ে নিছে। কিন্তু আমরা চাইলে সেই টোটকাটা অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে যেমন একজন মহিলা, একজন মা, মানে একটি ছেলের মা, তিনি এটা অ্যাপ্লাই করেছেন, অনেক কষ্ট করে তিনি অ্যাপ্লাই করেছেন এবং উপকার পেয়েছেন। হ্যাঁ, তার ছেলেকে কিছুদিন সারাতে পারছেন। যেটা হলো যে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটি দিন বেছে নিতে হবে এবং এটি 3টে সপ্তাহ পর পর করতে হবে, মাঝখানে গ্যাপ দেওয়া চলবে না। স্বামী হোক বা ছেলে হোক, যেই অ্যালকোহলে আসক্ত, তিনি যেই বোতলে অ্যালকোহলটা খাচ্ছে সেই বোতলটা কালেক্ট করতে হবে এবং সেই বোতলে 1 ফোঁটা হলেও যেন অ্যালকোহল থাকে। সাধারণত একদম নিঃশেষ করে কেউ খায় না, হ্যাঁ, 1 ফোঁটা হলে যেন থাকে। সেই বোতলটাকে কালেক্ট করতে হবে পরপর 3 সপ্তাহ, শনিবার অথবা মঙ্গলবার। এবারে কাজটা দিনের বেলা অর্ধেক সেরে রাখলে সুবিধা হয়। কোনো একটা স্থানে গিয়ে ঠিক বোতলের যে হাইট সেই মাপে একটা গর্ত করে রেখে আসতে হবে বোতলের হাইটে, যাতে রাত্রিবেলা গেলে অনেকটা সময়ের ব্যাপার থাকে গর্ত করা করা। তো যদি এটা দিনের বেলা করে রেখে আসে তাদের সুবিধা হয় করতে। একটা গর্ত করে রেখে আসলো, রাত্রিবেলা ঠিক 12টার পরে যেতে হবে, সেই বোতলটা কালেক্ট করে নিয়ে যেতে হবে। গিয়ে জাস্ট কোনো কথা নয়, ওখানে গিয়ে গর্তের সামনে বসবে। যেই ব্যক্তি অ্যালকোহলে আসক্ত তার নাম ধরে 3বার বলবে, বলতে বলতে কাজটি করবে। ওই বোতলটি গর্তের মধ্যে বসিয়ে মাটি চাপা দেবে। এই যে বোতলেরটা গর্তে বসিয়ে মাটি চাপা দিচ্ছে, এই ক্রিয়াটুকু করার সাথে সাথে 3বার সেই ব্যক্তির নাম ধরে বলতে হবে যে অমুক ব্যক্তির মদ খাওয়া ছেড়ে যাক, অমুক ব্যক্তির মদ খাওয়া ছেড়ে যাক, অমুক ব্যক্তির মদ খাওয়া ছেড়ে যাক। 3বার বলবে, কাজটি করে আর পেছনে গুলো তাকাবে না, ওখান থেকে উঠে চলে আসবে। এটি পরপর যদি 3টে সপ্তাহ করা যায়, 3টে সপ্তাহে 3টে বোতল? হ্যাঁ, 3টে সপ্তাহে 3টে বোতল তাকে কালেক্ট, একসঙ্গে সে কালেক্ট করে রেখে দিল হয়তো প্রথমে 3টে বোতল, পরপর 3টে সপ্তাহে করলো। মানে এমন হতে পারে একটা সপ্তাহ সে কালেক্ট করলো, পরের সপ্তাহে তারা কালেক্ট করতে পারলো না, তাই তো গ্যাপ হয়ে গেল। তাই আগে যদি কালেক্ট করে নেয় বোতল 3টে, তাহলে সুবিধা হয়। তো উপকার পেয়েছে, এই উপকারটা পেয়েছে, যে উপকার পেয়েছে সেই আমাকে জানিয়েছে যে হ্যাঁ, উপকার সে পেয়েছে। একদম নিঃশেষ হয়ে যায়নি, তবে কমেছে, যেটা একদম রেয়ার, খুব কমেছে। আরো একটা জিনিস যেটা হচ্ছে যে সেই ব্যক্তি যে জলে স্নান করে, তোলা জলে স্নান করে থাকে গামলা বা বালতিতে, সে যাতে বুঝতে না পারে এতটা পরিমাণে একটু নীল বা উজালা, যেটা আমরা সাদা জামা কাপড়ের জন্য ব্যবহার করে থাকি, সেই জিনিসটা যদি 2-4 ফোঁটা দিয়ে দেওয়া যায়, যাতে সে বুঝতে না পারে জলের কালারটা চেঞ্জ হয়ে গেল, এতটা পরিমাপ বুঝে সেই জলটা যদি সে স্নান করতে শুরু করে, তাহলেও বেশ কিছুটা কাজ হয়ে যেতে। এবং আগের যে আমি টোটকাটা বলি সেটা খুব ভালোভাবেই কাজ হয়।